প্রিয় ভিউয়ার্স, এডুকেশন ওয়ালবিডির পক্ষ থেকে সবাই জানাই স্বাগতম। আজকে আমি আরও একটু অঙ্ক নিয়ে হাজির হলাম। গত ক্লাসে দেখেছিলাম 1, 2, 3 ও 4। আজকে দেখবো 5 নম্বর অঙ্ক। আমাদের আমাদের যে 6টা অঙ্ক দিয়েছিলাম তার মানে আরও একটা থাকে। তো আমরা সামনের ক্লাসে আমরা আরেকটা অঙ্ক নিয়ে সলভ করব। তো দেখি আমরা 5 নম্বর অঙ্ক কী আছে। যে -8 -6 √(-1) এর বর্গমূল নির্ণয় করো। তো এগুলো কিন্তু আপনার গত ক্লাসে একটা অঙ্ক দেখাইছি, তো ওই অঙ্কটার মতনই সেম, বা তার অঙ্কগুলো যেগুলো করেছি সবগুলোই সেম। তো আমরা কথা না বলে অঙ্ক চলে যাচ্ছি। যেহেতু বর্গমূল বলছে তার মানে বর্গ করে আগে। তো আমরা আগে বর্গ করে নিচ্ছি। -8 -6 √(-1) এটা আমরা বর্গমূল করে নিলাম। এখন বর্গমূল করার পরে আমরা এখন কি করতে পারি, যেহেতু আমরা গত ক্লাসে একটা দেখেছিলাম কীভাবে আমরা মাইনাসকে বেনিশ করতে হয়। তো আমরা মাইনাসকে কীভাবে ভ্যানিশ করতে হয় এটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। এখন আমি যদি এই কাজটা করি, যেমন দেখেন এখানে রোট দিলাম -1 নিলাম। তারপর আমরা কী করতে পারি, -1কে নিলে তাহলে লিখতে পারি আমরা 8। ক্লিয়ার? 8। এখন দেখেন আমরা এইটার পরিবর্তে আমরা কী লিখতে পারি, আমরা এটার পরিবর্তে আই লিখতে পারি, মানে I²। ঠিক আছে, আই লিখতে পারি। আই স্কোয়ারে যদি তো আবার রোটে চলে যায়, I² আবার রোটে চলে গেলে থাকে কি তাহলে -6i। ক্লিয়ার? যেহেতু আমরা যেহেতু আইয়ের উপর যদি স্কোয়ার থাকে, যেমন আইয়ের উপর স্কোয়ারে এই রোটে চলে যায়, তাকে শুধু আই থাকে আর 6। ক্লিয়ার? আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি না বলতে থাকেন আপনি পিছনের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর আমরা এখানে লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা আইয়ের উপরে স্কোয়ার, কারণ আমরা I² মান জানি, I² মান জানি সমস্যা -1। ক্লিয়ার? আর এখানে কী করতে পারি যে এই 9 আমরা আমরা এই লাইনটা একটু পরে করতেছি। এটা যেহেতু আমরা এর আগে অন্য নিয়ম করে দেখাইছি, তো আমরা এখানে না দেখাইলে ভালো হয়। আমরা আগে এই লাইনটা করে তারপরে এই লাইনটা করব। যেমন এই জায়গায় I² মানটা ঠিকমতো রাখলাম। এখন এই জায়গায় আমরা কী করব, যেহেতু এইখানে এই মানটা আছে, দেখেন এই গত ক্লাসের অঙ্কর মতো আবার হয়ে গেছে। এটা আমরা এখানে কী করব, আমাদের সূত্র কী ছিল যে a - b হোল স্কোয়ার সূত্র ইকুয়াল, আমরা a² - b² সূত্র লিখতে মানে এটা আমরা লিখতে পারি। এখন আমরা কীভাবে করব, তো আচ্ছা আমি আর অঙ্ক সূত্র না লিখলাম, আপনারা সূত্র এই গত ক্লাসে যেগুলো আছে এগুলোই দেখে নেবেন, এগুলোকে আমরা কীভাবে করতে হয়। এখন আমি এখানে কী করবো, 2 আগে নেব 2। তাহলে আমাদের টার্গেট কি, মেইন টার্গেট এটা 6i এর যদি আমরা মান বের করতে পারি তাহলে আমাদের জন্য অঙ্ক খুব ইজি হয়ে যাবে। এখন আমি 2 দিলাম, মানে সূত্রের 2। আর এ ধরলাম জানি না, কিন্তু বি ধরলাম। বি কি তা জানি, আই। এখন আমি কত গুণ করলে 6i হবে, তাহলে 3 অবশ্যই, 3 × 6 আর আই থাকে, তার মানে তাহলে এ ধরলাম কত 3 আর বি ধরলাম আই। তাহলে আমরা লিখতে পারি প্লাস কত 3² প্লাস I²। ক্লিয়ার? এখন আমি এখানে লিখতে পারি যে এখানে লিখতে পারি 9 প্লাস লিখতে পারি প্লাস 6i, যেহেতু এখানে আছে স্কোয়ার তার মানে -1 লিখতে পারি। ক্লিয়ার? অবশ্যই এতটুকু বুঝতে পেরেছেন আপনারা। তো আমি সামনে আগাচ্ছি। যেমন এখানে কি আছে, I², তাহলে আমরা লিখতে পারি I² মানে স্কোয়ারের রুটে কাটা যায়, তাহলে থেকে আই, আর এখানে থাকে কি 3² মানে 3² আমরা যদি সূত্র করে নিই, এটাকে আমরা লিখতে পারি, সূত্র কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারের কাটা যায়, থাকে কি থাকে দেখেন, এটা কাটা গেলে তাহলে প্লাস মাইনাস আই থাকে কি 3 প্লাস আই। এখন আমরা কি করব, যে এখানে এই আই দ্বারা পুরোটার গুণ করব, যেমন প্লাস মাইনাস ব্র্যাকেটের নাম 3i আর প্লাস আইয়ের উপর এন একটাই তাহলে I²। এখন আমি প্লাস মাইনাস এই যে 3i
3i রাখলাম, এইখানে যে আই স্কোয়ার আমরা লিখতে পারি -1, তাহলে মাইনাসে প্লাসে -1 লিখতে পারি। তারপর আমরা এখানে যে প্লাস মাইনাস আই লিখে আমরা কি করতে হবে, যে এই যে আই এর মানটা 3i আমরা ওই পাশে নিয়ে ওই সাইডে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 1 - 3i, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি আমরা এখানে প্লাস মানে আমরা মাইনাসের মান নিলাম, কারণ হচ্ছে এখানে আমাদের প্লাস মাইনাস আছে, তো আমরা ইচ্ছা করলে আমরা প্লাস মাইনাস নিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আপনাদের যদি ভিডিও ভালো থাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই। যদি আপনার ভিডিও ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।